আমাদের প্রতিদিনের অভ্যাসের আড়ালে এমন কিছু সত্য লুকিয়ে থাকে যা আমরা হয়তো কখনো তলিয়ে দেখি না। আজ আমরা আলোচনা করব আচার্য প্রশান্তজির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে, যা আমাদের প্রিয় এক কাপ চায়ের পেছনের অন্ধকার দিকটি উন্মোচন করে। চলুন জেনে নিই কেন তিনি দুধ মিশ্রিত চায়ের বিরোধিতা করেছেন। আচার্য প্রশান্ত বলছেন, চা আসলে এক ধরনের নেশা। যখন আমরা চা পান করি তখন আমাদের আসক্তি থাকে চায়ের পাতার ওপর, দুধের ওপর নয়। কিন্তু আমরা জেদ ধরে বসে থাকি যে চা পান করলে তাতে দুধ থাকতেই হবে। মজার বিষয় হলো, চা কোনো ভারতীয় পানীয় নয় এবং ব্রিটিশরা যখন এটি শুরু করেছিল তখন এতে দুধ মেশানোর কোনো প্রথা ছিল না। তারা চা পাতা ফুটিয়ে পান করত সতেজ হওয়ার জন্য। আমরা যে কালো চা পাতা ব্যবহার করি তা আসলে পুড়ে যাওয়া পাতা। চা বাগানে পাতা সবুজ থাকে, কিন্তু প্রসেসিংয়ের সময় তাকে এমনভাবে জ্বালানো হয় যে তার মধ্যে কেবল নেশাটুকু অবশিষ্ট থাকে। আর সেই পোড়া পাতার স্বাদ ঢাকতেই আমরা দুধের সাহায্য নিই। এই দুধের যোগান দিতে গিয়ে প্রাণীদের ওপর যে অবর্ণনীয় অত্যাচার হয়, আচার্য প্রশান্ত তা খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, আমরা কেন সবসময় শুধু মাদি মহিষী দেখতে পাই? পুরুষ বাছুরগুলো কোথায় যায়? সত্যটি হলো, জন্মের পরপরই তাদের মাংসের জন্য সরিয়ে দেওয়া হয়। একটি প্রাণী যখন বুঝতে পারে তাকে জবাই করতে নিয়ে যাওয়া হচ্ছে, তার চোখের সেই আতঙ্ক আমরা অনুভব করি না। আমাদের এক কাপ চায়ের জন্য একটা প্রাণকে জীবন দিতে হচ্ছে। তিনি বলছেন, আমাদের বেঁচে থাকার জন্য বা সুস্থ থাকার জন্য পশুর দুধ অপরিহার্য নয়। তিনি নিজে নারকেল, সয়া বা ওটস মিল্কের মতো বিকল্প ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। আচার্য প্রশান্তজির মতে, আমি আমার জীবন যাপনের জন্য অন্য একটি প্রাণীকে কিভাবে মারতে পারি, বিশেষ করে যখন আমার বেঁচে থাকার জন্য তার মৃত্যু মোটেও প্রয়োজনীয় নয়। আচার্য প্রশান্ত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমাদের ছোট একটি অভ্যাস কিভাবে একটি বড় নিষ্ঠুরতার অংশ হয়ে দাঁড়াচ্ছে। সচেতনতা মানেই হলো নিজের প্রতিটি কাজের দায়ভার গ্রহণ করা। আপনি কি মনে করেন আমাদের অভ্যাসে বদল আনা প্রয়োজন? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আরও এমন সচেতনতামূলক আলোচনার জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।